সহজে কথা বলতে পারছি। তারপরেও আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের আরো আন্দোলন করতে হবে সামনে। এই জন্য করতে হবে, আওয়ামী লীগের সরকার হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার দোষরা বিভিন্ন জায়গায় বসে আছে। আমরা কিন্তু মহিলারা সর্বোচ্চ শক্তি দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করব। কি করবেন না আপনারা? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা ধানের শীষের পক্ষে কাজ করে আর একবার বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবো। আমরা বিএনপির পক্ষে কাজ করব, সেই লক্ষ্যে আজকের এই ইউনিয়ন সম্মেলন করতেছি। আমরা ওয়ার্ড পর্যায়ে সম্মেলন আমরা সার্বিক সহযোগিতা পাই। আপনারা সেই দিকে সুদৃষ্টি দেখবেন এবং আজকের সম্মেলনকে সফল করার লক্ষ্যে আপনারা যে উপস্থিত হয়েছেন এই আশা প্রত্যাশা করে সম্মেলন সফল করে তবে আপনারা প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরবেন। এর আগে কেউ যাবেন না ইনশাআল্লাহ। এই কথাগুলো আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করলাম। শহীদ জমরো খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। খালেদা জিয়ার ওপর অনেক লাঞ্ছনা বঞ্চনা দিয়েছেন, আজ আমরা নতুন দেশ ফিরে পেয়েছি। ভোট দিলে এই বক্তব্যে আমি ধন্যবাদ। শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করে দেব। সেটা হলো বগুড়া সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সভাপতি হাজরা বেগমের নেতৃত্বে ওয়ার্ড কমিটিগুলোর সুন্দরভাবে গঠন হয়েছে বিধায় আজকের এই প্রোগ্রামে এত মহিলার উপস্থিতি হয়েছে। আমি এই মহিলা দলের সভাপতি হিসেবে হাজরা বেগমকে ধন্যবাদ জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সভাপতি আবারও তারা আসসালামু আলাইকুম। আমাদের বিএনপির নেত্রী ধানের শীষের জন্য আপনারা ভোট চাবেন এবং ভোট করবেন। ভোটের আগ মুহূর্ত পর্যন্ত আপনারা সদা প্রস্তুত থাকবেন। যে কোনো সময় বিএনপির ডাক এলে আপনাদের জন্য আমরা হাতের কাছে পাই, এই আশাবাদ ব্যক্ত করছি। আর সেই সঙ্গে যেহেতু এখানে বগুড়ার কর্ণধার এখানে আছেন আমাদের, আমি তাদের কাছে একটি কথা বলবো। আমাদের বকুল তমরুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়ের এই হলরুমটি আমরা পূর্ণাঙ্গ রূপদান করতে পারি নাই। আমরা একটু মনে করিয়ে দিলাম তারা যেন আমাদের এই বকুল হলরুমের এই চিত্রটা দেখে রেখে পূর্ণাঙ্গ রূপদান করে, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। জনাব আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে 31 দফা দিয়েছেন। সেই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে ধানের শীষে আমরা সবাই ভোট দেব। ধানের শীষের পক্ষে আমরা একত্রিত থেকে বাংলাদেশের মাটিতে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে চাই। আমরা সংগ্রামী নেতৃবৃন্দ সবাই মিলে আমরা মহিলারা কখনোই ছোট নয়। বাংলাদেশের পরপর 3 বারের প্রধানমন্ত্রী নারী, এই মহিলাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী হয়েছে আমার নেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা সেই নেতৃত্বের উত্তরসূরি। আপনারা আজ থেকে ঘরে ফিরবেন। আজ থেকে আপনারা বিশ্বাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের কথা বলবেন। এই ধানের শীষের স্বপ্নের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের সকল অগ্নিস্ফুলিঙ্গতায় হবে। এই মনে রাখবেন আপনারা, এই পৃথিবীর যা কিছু কল্যাণ সৃষ্টি হয়েছে অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। অতএব আমরা মহিলা, আমরা মেয়ে মানুষ, আমরা নারী জাতি, আমরা আমাদের অধিকার আদায় করে নেব। আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকার চর্চা করে গণতন্ত্রকে বাংলাদেশের প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার আদায় করে নেব ইনশাআল্লাহ। আজকে আপনারা সবাই সমবেত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা গোকুল ইউনিয়ন মহিলা দলের নেতৃত্বে গোকুল ইউনিয়নের মহিলা কমিটি আজকে উন্মুক্ত করে দেওয়া হবে এবং তাদের নেতৃত্বে আপনারা সবাই সদাবরে খুব সুন্দরভাবে সুসংগঠিত হয়ে আগামী দিনে যাতে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি এবং বাংলাদেশের মাটিতে বাংলার মানুষ শান্তিতে বসবাস করবে এমন আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জমরো বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, গোকুল ইউনিয়ন মহিলা দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ এরপর পরে আমরা খাপড়া ইউনিয়ন মহিলা দল গঠন করবো ইনশাআল্লাহ। আমি আজকে এখানে প্রধানমন্ত্রী সেই কাছে একটা বক্তব্য রাখতে চাই। গতকালকে ওনার পত্রিকায় দৈনিক বগুড়া একটা নিউজ দেখলাম, সাতগ্রাম, থাপর, এরুলিয়া, নিশিন্দা এবং রাজাপুর এই 5টা ইউনিয়ন নাকি বগুড়া সিটি কর্পোরেশনে যাওয়ার জন্য একটা বগুড়া জেলা থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমি বিশ্বাস করি আমরা 11টা ইউনিয়ন
যেভাবে গত 18 বছর ধরে একত্রভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, একে একের সঙ্গে এমনভাবে ভ্রাতৃত্ববোধ আমাদের তৈরি হয়েছে, সবার সঙ্গে সবার পরিচয় হয়েছে। আমাদের নেতা আব্দুল্লাহ আহমেদ খানের নেতৃত্বে আমরা প্রতিটা জায়গায় যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা এই ভ্রাতৃত্ববোধকে আমরা মুছে ফেলতে চাই না। আমি বাদশা ভাইকে বলবো, আপনি যেভাবে হন, যেভাবে করেন, আমাদের এই বগুড়া সদর উপজেলার 11টি ইউনিয়ন যেভাবে আছে, আগামী দিনে যাতে 11টি ইউনিয়নই থাকে। আমরা এই ইউনিয়নের নেতৃত্বে থাকতে চাই, সদর উপজেলা পর্যন্ত আমরা 11টা ইউনিয়ন এইভাবে থাকতে চাই। পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, কারণ নিরঙ্কুশ তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। বগুড়া জেলা বিএনপির শুধু নেতৃত্ব না, গোটা বগুড়া জেলার যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দল সহ বিএনপি জাগরণের নেতা, যাকে জনাব তারেক রহমান দায়িত্ব দিয়েছে সভাপতি হিসেবে, সারা বগুড়াতে বিএনপি জাগরণ সৃষ্টি করে নেতা আমাদের জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, সাবেক জনপ্রিয় নন্দিত পৌর মেয়র, আপনার আমার সকলের নেতা, অভিভাবক জনাব রেজুল বাদশা ভাই। আর উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে আরেকটি মানুষ, তরুণ রাজনীতিবিদ, যিনি অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের বগুড়া তথা বাংলাদেশের রাজা প্রত্যেকটি জেলায় উনি নেতৃত্ব দিয়েছেন, বিএনপিকে জাগৃত করেছেন, কাহালু নন্দীগ্রাম মাটি এবং মানুষের নেতা এবং বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা আলহাজ মোশাররফ হোসেন ভাই। উপস্থিত আছেন গোকুলের লিখিত প্রধান বললে তাকে ছোট করা হবে, যিনি বিগত 16 বছর বগুড়া সদর বিএনপিকে, যুব দলকে, মহিলা দলকে, ছাত্র দলকে জাগৃত করে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। এই মহাস্থান থেকে মাটিদারি পর্যন্ত, যেখানে আওয়ামী ফ্যাসিস্টের আন্দোলন করে উনি অসংখ্য মামলা খেয়েছেন, একাধিকবার জেল খেটেছেন, তবু রাজনীতি থেকে দূরে সরে যান নাই, তবু রাজপথ থেকে দূরে সরে যান নাই। সেই নেতা বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি, সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব মাহতুন আহমদ কাদর ভাই। আরেকজন অতিথি আজকে উপস্থিত আছেন, যিনি মহিলা বগুড়ার জাগরণের অন্যতম নেত্রী, যাকে অনেক কথা বললো হাসি মুখে ফেস করে রাজপথে মহিলাদেরকে প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে যিনি মহিলাদের জাগ্রত করেছেন, এই হয়ে যাওয়া মহিলাদেরকে ঐক্যবদ্ধ করেছেন, জেল খেটেছেন, মামলা খেয়েছেন, আমার সাথে, আমাদের সাথে এই নগাপাড়া বলেন, মাটিদারি বলেন, গোকুল বলেন, মস্তান বলে আন্দোলন করেছে। পুলিশের জুলুমতা সহ্য করে সেই নেত্রী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা জনাব নাজমা আক্তার। উপস্থিত আছেন আমার সহকর্মী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, অত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি, একাধিক অসংখ্য মামলার আসামি, একাধিক জেল কাটা আসামি জনাব ফেরদৌস পিলু ভাই। উপস্থিত আছেন সাধারণ সম্পাদক আয়ুব খান, তিনিও অসংখ্য মামলা খেয়েছেন, টুকু ভাই সহ অনেক মহিলা নেত্রী আমার সামনে উপস্থিত আছেন। গোকুলের অনেক নাম জানা অজানা মহিলা ভাই, মহিলা বোন, সবাইকে জানাই আমার ব্যক্তিগত এবং সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে এসেছি গোকুল ইউনিয়ন মহিলা দলের একটি শক্তিশালী কমিটি গঠন করার জন্য। বেগম রোকেয়ার নারী জাগরণের মাধ্যমে বাংলাদেশে মহিলা নেতৃত্ব সৃষ্টি হয়েছিল। আমার নেত্রী বেগম খালেদা জিয়া যেমন ঘর থেকে, গৃহিণী থেকে উনি রাজপথে এসে স্বৈরাচার এরশাদকে হটিয়েছিলেন। 1991 সালে বাংলাদেশের প্রথম মহিলা নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সেই বেগম খালেদা জিয়ার জাগরণের মূল সূত্রের নারী। এই নারী আর ঘরে শুধু বসে নাই, শুধু রান্না বান্নার কাজে থাকে না। আজকের নারীরা রাজপথে নেমে এসেছে, বিএনপির রাজনীতিকে শক্তিশালী করার কাজে হাত দিয়েছে, বিএনপির পতাকা তলে জড়ো হয়েছে।
এই সেই নারী। আসুন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আসন, জনাব তারেক রহমানের আসনকে আমরা ধানের শীষের পক্ষে বেশি করে প্রতিষ্ঠিত করব, এই কথা বলে আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্র জিয়াউর অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ধন্যবাদ, মহিলাদের ধন্যবাদ, বিএনপি জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। গোকুল এই দেশের যেমন উত্তরবঙ্গের একটি গেটওয়ে, একদম শেষ প্রান্তে যখন বগুড়া থেকে বের হয়ে মানুষ উত্তরবঙ্গের দিকে চলে যাবে, শেষ কর্নারের দিকে, সেই ব্র্যান্ডিং নামে হচ্ছে এই গোকুল। যে গোকুল ইউনিয়ন থেকে আজকের এই আমাদের মা এবং বোনেদের সমাবেশ থেকে সত্যিই মনে হলো যে বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আমাদের জিয়া পরিবারের নারী নেত্রীর প্রতি যে ভালোবাসা এবং বিশ্বাস, তারই প্রমাণ হচ্ছে এই গোকুল ইউনিয়নের মা এবং বোনেরা। কারণ আপনারা যেভাবে এসেছেন, আমি সত্যি আমার খুব ভালো লেগেছে। কারণ বাংলাদেশের অর্ধেক ভোটার, আমি যে সময় এমপি ছিলাম নন্দীগ্রাম কাহারুল এই দুঃসময়, তখন দেখেছি আমার মা বোনেদের যে ভূমিকা। আমি আমার নির্বাচনী এলাকায় যাচ্ছিলাম, আপনারা সবসময় কিন্তু পুরুষরা রণাঙ্গনে হয়তো যুদ্ধের জন্য যায়, সেই পুরুষদেরকে কিন্তু সাহস যোগায় আমার এই মা এবং বোনেরা। এদের সাহসে পুরুষরা সামনে তাদের জীবন বাঁচিয়ে দিতে পারে, সেটাই কিন্তু আমরা দেখেছি। আপনাদের অনেকে গুলিতে আহত হয়েছে, অনেকে বন্ধুত্ব বরণ করেছে, অনেকে নির্যাতনের শিকার হয়েছে। আমার বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এখানে অনেক সংগ্রাম করেছে। আজকে যে কথা না বললেই না, আমার স্বেচ্ছাসেবক দলের নেতা বিজয় এই আন্দোলনে অনেক তার সাহসী ভূমিকা ছিল, অনেক কাজ করেছে। আজকে বিধান আমাদের মাছ থেকে চলে গেছে। আমরা জানি বিধানের যারা খুনি তারা এখনো গ্রেফতার হয়েছে কিনা আমি জানি না, তাদের বিরুদ্ধে আইনত বিচার করতে হবে ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য না বাড়িয়ে সবাইকে আজকে এই সমাবেশে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই জানিয়ে সদর মহিলা দল আজকে আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করার পূর্বে একটু বসে আমি আপনাদের যারা নেত্রী নির্বাচিত হয়েছে, নেতা নির্বাচিত হয়েছে, তাদের নাম আমি ঘোষণা করতে চাই। সভাপতি পদে যিনি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শিউলি হাসান, সাধারণ সম্পাদক পদে যিনি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ খুরশিদা বেগম। আচ্ছা, সাংগঠনিক সম্পাদক যিনি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ এসকা বেগম। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সবাই করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ভারতের জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। পজ দেন।